অন্ধকার ঘনালেই জ্বলজ্বল করতে শুরু করে রহস্যময় নীলচে আলো। রাতের আকাশের তারার ঝিলমিল যেন নেমে এসেছে সমুদ্র পৃষ্ঠে। ঢেউয়ের সাথে মিশে থাকা এই নীলচে আলোর রহস্য যে কারো মন কেড়ে নিতে বাধ্য। প্রতি বছর হাজারো পর্যটক ছুটে আসেন এই অপার্থিব সৌন্দর্য দেখতে। কিন্তু কিভাবে জ্বলছে এই আলো? এর রহস্যটা ঠিক কী? এই নীল আলোর উৎস ডিনোফ্লাজেলাটিস নামক বিশেষ ধরনের সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটন। এগুলোতে থাকে লুসিফেরাস নামের এক ধরনের রাসায়নিক উপাদান, যা আলো তৈরি করতে সক্ষম। জোনাকি বা কিছু জেলিফিশের মতোই এদেরও আলো তৈরির ক্ষমতা রয়েছে। জীবের আলো উৎপন্ন করার এই ক্ষমতাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এটি মূলত আত্মরক্ষার একটি কৌশল। মালদ্বীপের ভাধু আইল্যান্ডের সমুদ্র তটে দেখা মেলে বায়োলুমিনেসেন্স ফাইটোপ্লাঙ্কটনের। এই দ্বীপের সমুদ্রকে বলা হয় সি অফ স্টার্স বা তারাদের সমুদ্র। সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা নীলচে আলোর ঝলকানি যেন এক রূপকথার রাজ্য। এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুগ্ধ পর্যটকরা। 2024 সালের শুরুতেই বাংলাদেশের সেন্ট মার্টিনেও দেখা গেছে এমন নীল আলোর খেলা। সমুদ্রের ঢেউয়ের আঘাতে ফাইটোপ্লাঙ্কটনগুলো আত্মরক্ষার জন্য আলো ছড়ায়, ফলে রাতে সমুদ্র পার হয়ে ওঠে এক স্বপ্নীল রাজ্য। সাধারণত এরা গভীর সমুদ্রে বাস করলেও বিশেষ পরিবেশগত কারণে সৈকতে ভেসে উঠে এমন দৃশ্যের জন্ম দেয়। বিশ্বজুড়ে আরও অনেক সমুদ্র তটে দেখা যায় এই আলো। তাইওয়ানের মাতসু দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকোর মস্কুইটো বে, জাপানের তোয়ামা বে, অস্ট্রেলিয়ার জার্ভিস বে, তাসমানিয়ার কোলস বে থেকে শুরু করে ভিয়েতনামের হা লং বে, এসব স্থানেও ছড়িয়ে আছে জাদুকরী এই সৌন্দর্য।